জিবি হাসপাতালে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। রোগী এবং তার পরিবারের যে কী পরিমাণ নাজেহাল হতে হচ্ছে তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। সরকার থেকে রোগীদের সুবিধের জন্য হুইল চেয়ার দেওয়া হয়েছে, আর তা নিয়ে দাদাগিরি করছে বেসরকারি সিকিউরিটি কর্মীরা। তারা রোগীদের প্রয়োজনীয় নথিপত্র রেখে নয়তো মোবাইল হ্যান্ডসেট রেখে হুইল চেয়ার দিচ্ছে। তারপর সংশ্লিষ্ট রোগীর পরিবারকে হুইল চেয়ার জমা দিয়ে প্রয়োজনীয় নথিপত্র বা মোবাইল হ্যান্ডসেট সংগ্রহ করতে হচ্ছে। ভূভারতের কোথাও এমন নজির আছে কিনা জানা নেই। প্রয়োজনীয় নথিপত্র রেখে দেওয়ার কারণে অনেকে হাসপাতালে রোগী ভর্তি করতে পারছেন না। আবার সব কিছুতেই এখন মোবাইলের দরকার। মানুষের গুরুত্বপূর্ণ এই জিনিসটি আটকে রাখার দরুন মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। রাজ্য সরকার উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের চেষ্টা করছে, আর এই সমস্ত কিছু লোকের জন্যে স্বাস্থ্য পরিষেবা তো দূরের কথা, উল্টো হাসপাতালে গিয়ে মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। স্বাস্থ্য দপ্তর কিংবা জিবি হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেন কিনা সেটাই দেখার। কারণ তোমরা মোবাইলটা হোক মোবাইল তো আমি তো আসলাম না, এখানে আমি আসলাম। কে রাখছে মোবাইলটা? আমি আসলাম। হ্যাঁ, মহিলা আছে তো আমার কথা সাথে। মহিলাকে এটা মে আই হেল্প ইউর মেয়ে একটা। হ্যাঁ, মে আই হেল্প ইউর মেয়ে হেল্প এক্সেন মেয়ে একটা। আচ্ছা, মোবাইল কি রাখার তোমরা রাইট আছে? না তো আমি তো রাখছি না, আমি তো আসলাম না। তো তুমিও তো এখানে ডিউটি করতেছো। না আমি আসলামই না এখানে। তুমি তোমার ডিউটি কোন জায়গায়? এই জায়গাতে তো তুমি কই আসছো তখন? কাজে গেছিলাম। আচ্ছা, তুমি মোবাইলটা রাখছো, তোমার কইছি মেয়েটা কইছে না? তোমরা কি মোবাইল রাখো এমনিতে? খবর রাখি। কি রাখো মানে হুইল চেয়ার কেন রাখো মোবাইলটা? চেয়ার দিয়ে জানা যায়। হ্যাঁ, দিয়ে জানা যায়। যাই, আমার যেমনি দায়িত্ব সামনে করতেছি। কে দিছে দায়িত্ব? আমার স্যারের সুপারভাইজারে কি কইছে? যাতে ডকুমেন্ট দিবা, ডকুমেন্টে থাকলে যে কোনো একটা জমা দিয়া তারপর নিয়ে যাবো। তোমরা কি কইছে মোবাইল দিয়ে হুইল চেয়ার নিত? এরকম মানুষ থেকে রাখো তুমি? আমি রাখি না, আমার লোক যে থাকে, আমার লোক যারা ডিউটি করে তারা রাখে। আচ্ছা, তো এখন উনি তো রুগীরা চিকিৎসা করাইছে না, তোমরা মোবাইলে লেগে কি কইবা বিষয়ে? চিকিৎসা করেছেন না। কেটে করেছেন মোবাইল তোমাদের কাছে রেখে দিছো? মোবাইল লোকের রোগীটা সম্ভব। অবশ্যই আছে না, কি কারো কইছে? কও কি কারণে মোবাইলের সঙ্গে সম্পর্ক আছে। আমার কাছে ফোন করে আমার কাছে করতে ভর্তি রাখবো, তার আগে আমি যোগাযোগ করতে পারছি না। তোর রুগী কেমন করছি না তা কাগজ তো সবগুলো যোগাযোগ করতেছি। 10:30টার সময় নাই যে 10টার সময় আজকে আর ওখান থেকে রুগীটা ভর্তি করতেছি না। এখন তো কথা দুইটা না, তোমরা কি শুধু এখান থেকে ইমার্জেন্সি অবধি চেয়ার যায়। তোমরা কি কোয়া হইছে পার্টিকুলার যে মোবাইল রেখে চিকিৎসা করতা? চিকিৎসা হুইল চেয়ার দিতা পার্টিকুলার কোয়া হইছে তোমরা? কোয়া হইছে, অর্ডার দেওয়া হইছে তোমরা? হ্যালো, মোবাইল দেখতে চেয়ারটা দিছিলে এটা মানে ইয়া এর কাছে ভিডিও করতে হবে। চেয়ার দিয়ে গেছে, মোবাইলটা তো রাখছো এইটা লাইক গেছে, তাতে ভিডিও করতেছে, কেটা পারমিশন দিতে। মোবাইল দিয়ে দিছি, মোবাইল দিয়ে এই জায়গাটা ভর্তি করতে পারছে না বলে নানান রকম কথাবার্তা বলতে। করার নাই। এখন তো আমার ওই জায়গা থেকে মোবাইল দিতে পারছি না, আমি আমার কেউ পরিবারের অনুরোধ করতে পারছি না, আমি চিকিৎসা করতে পারছি না, তাহলে আমি নিয়ে যেতে পারি। আমার হুইল চেয়ারের কারণে আসতে মোবাইল রেখে রাখলে আমার কেমন অবস্থা করবো। কটার সময় আইসো রুগীটা নিয়ে? 10টার সময় ছিল। আয়া ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে? কি কইছে ডাক্তার? আমি এক্সট্রা করছি, তারপর আমি ওখানে এমআরআই হোটেলে গেছি, তারা দিয়ে রুগী নিয়ে গেছি, আমি রিসর্ভ করছি। তার লাগে আমি রাগে রুগীলে বাড়িতে গেছি। তো এই মোবাইলটা তোমার কেন রাখছে, কে বা রাখছে? মোবাইল রাখছে ওই সিকিউরিটি হুইল চেয়ারের লেখা। হুইল চেয়ার মানে আমি কাগজপত্র আনছি না, তার লেগে তারা মোবাইল চলে আসছে সিকিউরিটি কাগজপত্র দেওয়া হয়েছে। তারপর তারা মোবাইল রেখে এসে আমাকে দায়িত্ব আমি চেয়ারটা দিয়েছি। তো এত বড় একটা হাসপাতাল কি কইবা যে চিকিৎসা না করে যাইতেছো? এটা কম করানো না, আমার তো আর কিছুই নাই। কি মনে হয় চিকিৎসার উন্নতি হয়েছে না আগের থেকে? আমার চিকিৎসা উন্নতি হয়েছে। চিকিৎসা ভাই বলতে রুগীর নাম কি, বয়স, বাড়ি?